আমার সঙ্গে ডিভোর্স হয়ে যাওয়ার পরে বিসিএসও দিয়েছে, পাসও করেছে, কলেজে জয়েন্টও করেছে। ৬ বছর আগে বিয়ে করেছিল আমায়। বিয়ের পর কতবার বলেছে, চলে যাচ্ছ না কেন, আমাকে ছেড়ে দিচ্ছ না কেন, কিন্তু আমি কিছুই বলিনি। সে তখন বেকার ছিল। পরিবারের কথায়, আত্মীয় স্বজনের কথায় খুবই ভেঙে পড়তো। রাগ, ক্ষোভ সব কিছু আমার উপরে ঢালতো। তবে আমি চুপ করে থাকতাম। আমি এমন একটা মানুষ ছিলাম, আমাকে যদি খুরমাও এনে প্যাকেট করে দেয় তবুও আমি অনেক খুশি ছিলাম। আমার স্বামীর কাছে আমি কখনো জোর করে কিছু চাইনি, কারণ সে তো বেকার ছিল। বাবার বাড়িতে যেয়েও খুব একটা মূল্য পেতাম না, কারণ মেয়ের স্বামী যখন বেকার থাকে তখন বাবার বাড়ি হোক বা শ্বশুর বাড়ি হোক কোনো মূল্য থাকে না। তবে আমার স্বামী কথায় কথায় আমার সঙ্গে রাগ দেখাতো। মেয়ে মানুষ তো, মা হওয়ার খুব ইচ্ছা ছিল। স্বামীকে বলেছিলাম আমি মা হতে চাই। তখন সে বলে, পেটের ভাতই জোগাড় করতে পারি না, শুধু মা হতে চাই, কী খাওয়াবা তাকে তুমি? আর এগুলো যদি বলো বাড়ি থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিব। সেই দিনই আমার মা হওয়ার ইচ্ছাটা মরে গিয়েছিল। একদিন তো এমনই হয়েছিল, আমার বাবার বাড়িতে আমি যাব না, সে আমাকে জোর করে বাইকে উঠিয়ে বাবার বাড়িতে নিয়ে যায়। সকালে রেখে আসে, আমি বিকালে তাকে অনেকবার ফোন দেই। ফোন রিসিভ না করে বিরক্ত হয়ে আমার নাম্বারটা ব্ল্যাক লিস্টে ফেলে। অনেক চেষ্টা করি ফোন দেওয়ার, কথা বলতে পারিনি। কোনো রকম রাতটা শুধু থেকে আমার শ্বশুরবাড়িতে সকালে আমি হাজির। আমাকে দেখে বুঝেছিলাম সে বেশি খুশি হয়নি। পা জড়িয়ে ধরে কান্না করে বলেছিলাম, বলো আমি কি অপরাধ করেছি, কেন আমার সঙ্গে এমন করতেছো, আর আমার সঙ্গে কেন এত খারাপ ব্যবহার করতেছো? সে আমার পা ঝাটকা, হাত ছেড়ে দিয়ে সে তার পা ঝাটকা দিয়ে বলেছিল, তুই জানিস না আমি তোকে অপছন্দ করি, আমার কাছে রাখতে চাই না, তোরও তো ক্যারিয়ার পড়ে আছে। তখন আমি বলেছিলাম, তুমিই তো আমার ক্যারিয়ার, তুই আমাকে মুক্তি দিচ্ছিস না কেন, চলে যাচ্ছিস না কেন? চুপ করেছিলাম, ভেবেছিলাম আবার ঠিক হয়ে যাবে। তবে ছেড়ে দাও, ছেড়ে দাও, চলে যাও, যাচ্ছ না কেন, মুক্তি দিচ্ছ না কেন, এগুলো শুনতে শুনতে একটা সময় বিরক্ত হয়ে গিয়েছিলাম। ভেবেছি সত্যি সে আমার কাছ থেকে মুক্তি চায়। মিউচুয়ালভাবে আমাদের ডিভোর্সটা হয়ে যায়। ডিভোর্স হয়ে যাওয়ার পরে আমার ইউনিভার্সিটির সামনে সে কতবার এসেছে, কিন্তু আমি তার দিকে তাকাইনি। তাকাবো বান কীভাবে? সে তো চেয়েছিল আমার কাছ থেকে মুক্তি। সত্যি কি আমার তাকানোটা ঠিক হবে? সে তো আমাদের বাড়িতে বিয়ের প্রস্তাবও আবার দিয়েছিল, কিন্তু যেখানে একবার হাত দিয়ে আমি হাতে ব্যথা পেয়েছি সেখানে আর হাত দ্বিতীয়বার হাত দিতে চাই না। সে আমার পথ আটকেও দাঁড়িয়েছে, বলেছে আমার সঙ্গে কথা বলতে চাই। তাকে বলেছিলাম, আমি আপনার সঙ্গে কোনো কথা বলতে চাই না, আপনি আমার কাছ থেকে মুক্তি চেয়েছিলেন, সেটা তো আমি দিয়েছি, আর কি চান? তবে এখন আমি অনেক ব্যস্ত, আমি হাই স্কুলে জয়েন্ট করেছি, আমি ম্যাথের টিচার। সেও কিন্তু কম নাই, সেও কলেজে জয়েন্ট করেছে, তার শুনেছি দোতলা বাড়ি করেছে, 2টা গাড়িও আছে, অনেক টাকা বেতনও পায়। তবে কিছুদিন আগেই সে রাস্তা আটকিয়ে হাঁটু গেড়ে বসেছিল। বলেছিল, পৃথিবীর সকল সুখ যদি আমি পাই, তোমাকে না পেলে আমার জীবনের সকল সুখই বৃথা হয়ে যাবে, কোনো সুখই সুখ না। তোমার তো অনেক গুণ আছে, আমার কোনো গুণই নাই, সেই গুণের খাতিরে কি মাফ করে দিয়ে আমার জীবনে আমার আসা যায় না? তার এই কথাগুলো শুনে আমার মনের অজান্তে চোখের এক কোণে পানি এসে গিয়েছিল। তবে আমি আগের মতো আর নরম নাই, এখন আমি ধৈর্য শক্তি হয়েছে, আমি নিজেকে কন্ট্রোল করা শিখেছি। চোখের পানি আসার পরে আমি বুঝতে দেইনি যে আমার চোখে পানি এসেছে। তাকে বলেছি, 6 বছর যেহেতু থাকতে পেরেছি একা, ইনশাল্লাহ বাকিটা দিনও থাকতে পারবো। কোনো পুরুষের আমার জীবনে আর প্রয়োজন নাই, কারণ সেখানে আমার কোনো দোষী ছিল না। সে আমাকে যেমন রেখেছিল আমি ঠিক তেমনই ছিলাম, আমার সেখানে কোনো চাহিদাও ছিল না। টাকা পয়সার জন্য স্বামী স্ত্রীর সম্পর্ক নষ্ট করবেন না। টাকা পয়সা আসবে যাবে, কিন্তু আপনি যে সম্পর্কটা একবার নষ্ট করে ফেলবেন, ভেঙে ফেলবেন, টাকা পেলেও আপনি সেই সম্পর্ক আর জড়াতে পারবেন না। একটা কথা মনে রাখবেন, প্রকৃতি থেকে যদি আপনি একটা পাখি ধরেন, সেই পাখি খাঁচায় বন্দি করে রাখলে সে থাকবে, যখন আপনি তাকে ছেড়ে দিবেন তাকে আর ধরতে পারবেন না। সেই পাখি সন্ধ্যার